ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি দীপশিখা মেটি স্কুল। এই স্কুলটি দিনাজপুর জেলার হিরোল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়নের অন্তর্গত রুদ্রপুর গ্রামে অবস্থিত। আসুন আজ আপনাদেরকে এই দীপশিখা মেটি স্কুলটি ঘুরিয়ে দেখাই। স্কুলে মোট 4টি মাটির ভবন রয়েছে। এই ভবনগুলি কাদামাটি, খড়, বাঁশ, চাটাই, বালু, দড়ি, কাঠ, টিন, রড, ইট ও সিমেন্ট দিয়ে তৈরি। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেওয়াল, যাতে সহজে ফাটল না ধরে। দেওয়ালের প্লাস্টারে ব্যবহার হয়েছে মাটি ও বালু। মেঝেটি ওয়াটারপ্রুফ করা হয়েছে, যাতে ব্যবহার হয়েছে পাম অয়েল ও সাবানের পেস্ট। ভবনের ছাদে ব্যবহার হয়েছে বাঁশ, কাঠ ও টিন। 1999 সালের 1 সেপ্টেম্বর রুদ্রপুর গ্রামে ছোট্ট পরিসরে মেটি স্কুলটি গড়ে ওঠে। 2005 সালে জার্মানির শান্তিদাতা সংস্থার অনুদানে অস্ট্রিয়ার লিজ ইউনিভার্সিটির একদল ছাত্র এই স্কুলটি নির্মাণে অবদান রাখেন। জার্মানের আর্কিটেক্ট আন্না হিয়ারিঙ্গার ও আইকে রোয়াগ এর তত্ত্বাবধান করেন এবং সহায়তা করেন দীপশিখা প্রকল্পের কর্মীরা। এই ভবনটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য তৈরি করা হয়েছে। এখানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়া হয়। অবসর সময়ে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোট ছোট মাটির গুহা তৈরি করা হয়েছে, যে গুহাতে বাচ্চারা খেলাধুলা করে। রুদ্রপুর একটি প্রত্যন্ত গ্রাম হলেও এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বর্তমানে বিশ্ববিখ্যাত গ্রামে পরিণত হয়েছে। এক সময় এই গ্রামে
কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। শিশু কিশোরদের যেতে হতো 4-5 কিলো দূরে পাশের গ্রামে। শুধুমাত্র নান্দনিক শিল্পকর্মের জন্যই স্কুলটি খ্যাতি অর্জন করেনি, শিক্ষার গুণগত মানের জন্য ও প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। এই স্কুলে শিশু শ্রেণী হতে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। পড়ালেখার পাশাপাশি নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, ইংরেজি শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজও শেখানো হয়। আশেপাশে প্রচুর ঝোপঝাড় থাকায় এখানে সাপেরও উপদ্রব কম নয়। ভেতরে প্রবেশ করলে শুধুমাত্র মনে হবে না যেন একটি বিদ্যালয়, যেন একটি পার্ক, প্রাকৃতিক স্নিগ্ধতায় যেন এক মনোমুগ্ধকর স্থান। ভিতরে একবার প্রবেশ করলে সময়টি কিভাবে কাটবে আপনি বুঝতেও পারবেন না।